এবার এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে মহাকুম্ভের প্রভাব কতটা পড়তে পারে? পশ্চিমবঙ্গে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হিন্দুত্ববাদী রাজনীতি প্রবলভাবে মাথা তুলেছে। আর এই রাজ্যে বিজেপি মূল লক্ষ্য কি? হিন্দু ভোটকে একত্রিত করা। শুনলাম নাকি মহাকুম্ভেতে রাজনীতি হচ্ছে। একটা ধর্মীয় স্থান নিয়ে এরকম রাজনীতি করাটা আমার মনে হয় না শোভা পায়, কিন্তু কি করা যাবে, আমাদের ভারতবর্ষ দেশ তো। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেশ জুড়ে ধর্মীয় অভাব সাধু সন্তদের বাণী, কিন্তু এর মাঝে এক অদৃশ্য খেলা চলছে, এক খেলা যা ঠিক করবে ভারতের ভবিষ্যতের রাজনীতির চালচিত্র। একবার ভাবুন, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন গঙ্গার পবিত্র জলে স্নান করতে। দেশ জুড়ে ধর্মীয় আবহ, সাধু সন্তদের বাণী, কিন্তু এর মাঝে এক অদৃশ্য খেলা চলছে। এই খেলা কি খেলা? সেই যে রাজনীতির খেলা, যা ঠিক করবে ভারতের ভবিষ্যতের রাজনীতির চালচিত্র। এক খেলা যেখানে ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভোটের রাজনীতি। আর এই বিশাল আয়োজনের নাম হচ্ছে মহাকুম্ভ 2025। কিন্তু প্রশ্ন হলো, মহাকুম্ভের এই বিশাল ঢেউ পশ্চিমবঙ্গের ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে চলেছে? কেবলমাত্র উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, বাংলার রাজনীতিক হাওয়াও কি মহাকুম্ভের প্রভাবে বদলে যেতে পারে? আজ আমরা বিশ্লেষণ করব সেই রহস্যময় সত্য, যা হয়তো কেউ আপনাকে বলবে না। প্রতিবারের মতো এবারেও মহাকুম্ভে হবে আধ্যাত্মিক শক্তির এক মহামিলন। হবে কি বলছি, হয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি এটি হবে রাজনৈতিক শক্তির মহাযুদ্ধের কেন্দ্র। মাত্র ধর্মীয় কারণেই নয়, বরং এই মহাসমাবেশ ভারতীয় রাজনীতির অন্যতম বড় এক অস্ত্র হয়ে উঠেছে। কারণ যেখানে ভক্ত সেখানেই ভোট। আপনি যদি খেয়াল করেন, ভারতীয় রাজনীতিতে বড় বড় ধর্মীয় সমাবেশগুলোকে বরাবরই রাজনৈতিক দলগুলো কাজে লাগিয়েছে। কিন্তু কেন? কারণ ধর্ম ও রাজনীতির সম্পর্ক এই উপমহাদেশে গভীরভাবে প্রতীত। ইতিহাস বলে, যখনই কুম্ভের মতো বিশাল ধর্মীয় উৎসব হয়েছে, তখনই এর রাজনৈতিক প্রভাব প্রত্যেকটা বিরোধী দল তুলেছে। আপনি কি জানেন, 1919 সালের লোকসভা নির্বাচনের আগেও কুম্ভ মেলা হয়েছিল। বিজেপি তখন কি করেছিল? প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতারা গিয়েছিলেন কুম্ভে, সাধু সন্তদের সঙ্গে বৈঠকও করেছিলেন, প্রচার করেছিলেন হিন্দুত্বের বার্তা, এবং তারপরে নির্বাচনে বিজেপি অভাবনীয় জয়। এটি কি নিছকই কাকতালীয় ছিল না? ঠিক একইভাবে 2025 সালের কুম্ভেও আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলির কৌশল উপস্থিতি। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা, বিধায়ক, সাংসদ সবাই যেখানে যাবেন সাধু সন্তদের আশীর্বাদ নেবেন। ধর্মীয় প্রচারের সঙ্গে সঙ্গে ভোটের রাজনীতিকেও এগিয়ে নিয়ে যাবেন তারা। সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে মহাকুম্ভের প্রভাব কতটা পড়তে পারে? পশ্চিমবঙ্গে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হিন্দুত্ববাদী রাজনীতি প্রবলভাবে মাথা তুলেছে। আর এই রাজ্যে বিজেপি মূল লক্ষ্য কি? হিন্দু ভোটকে একত্রিত করা। তৃণমূল কংগ্রেস বরাবরই সংখ্যালঘু ভোটের ওপর নির্ভরশীল। অন্যদিকে বিজেপি চাইছে হিন্দুদের ভোটারদের একত্রিত করতে, কিন্তু বিশেষ করে মঠ মন্দির ভিত্তিক সংগঠনের সাহায্যে। মহাকুম্ভ তাদের সেই সুযোগ করে দিয়েছে। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে হিন্দু ভোট একজোট করা, এটাই বিজেপির কৌশল হবে এই 2026 বিধানসভা নির্বাচনে। আপনি লিখে রাখুন। কিন্তু রাজনীতিবিদরা কিভাবে এই সুযোগকে কাজে লাগায়? এর উত্তর তিনটি মূল বিষয় উঠে আসে। এক, ধর্মীয় গুরুদের ব্যবহার। বিজেপি চায় বিভিন্ন মঠ মন্দির প্রধানের সমর্থন, যারা সাধারণ মানুষের ওপর প্রচন্ড প্রভাব রাখেন। এদের আশীর্বাদ আদায় করলে হিন্দু ভোট একত্রিত করা খুবই সহজ। 2, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। আপনি লক্ষ্য করবেন, কুম্ভের সময় ফেসবুক, টুইটার, ইউটিউবে অনেক পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে ধর্ম ও রাজনীতির একটা বলতে পারেন মিক্স ঘটানো হয়েছে। 3, নির্বাচনী ইস্যু তৈরি করা। বিজেপি চাইবে ধর্মীয় অনুভূতিকে ভোটের ইস্যুতে পরিণত করতে, যাতে সংখ্যালঘু ও হিন্দু ভোটের মধ্যে একটি বিভাজন তৈরি করা যায়। আর তৃণমূল সেটাকে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রচার ব্যবহার করে। কিন্তু এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ কি ভাবছে?
কেউ বলছে কুম্ভ শুধু ধর্মীয় উৎসব, আবার কেউ বলছে রাজনীতি এখানে করা উচিত না, আবার কেউ কেউ বলছেন ধর্ম আর রাজনীতি তো এ দেশে হাত ধরাধরি করেই চলে। এবার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। 2025 সালের মহাকুম্ভ বাংলার রাজনীতিকে কতটা প্রভাবিত করবে? হিন্দু ভোট কি একত্রিত হবে, নাকি পশ্চিমবঙ্গে এই পরিকল্পনা তেমনই প্রভাব ফেলতে পারবে না? কিন্তু একটা কথা নিশ্চিত, মহাকুম্ভের জল শুধু গঙ্গায় বইবে না, বইবে রাজনৈতিক নেতাদের মধ্যে দিয়েও। এবার শেষ কথা হলো, আপনি কি মনে করেন মহাকুম্ভের ভোটে কোনো প্রভাব পড়বে, নাকি এটি নিছকই একটি ধর্মীয় উৎসব? কমেন্টে জানান। যদি এই বিশ্লেষণ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতেও ভুলবেন না।